আজ 26শে অগাস্ট। আজকে স্কুল ছুটি আছে, ফতেয়া দোয়াজ দোহাম এরকম কিছু একটা অনুষ্ঠান আছে, সেই কারণেই ছুটি। তো এখন প্রিয়ম প্রীতিশ পড়ে বাড়ি এসেছে, ঘড়িতে এখন বাজে 10:30। আর আমি বসে গেছি খাওয়া দাওয়া করতে। ওদেরকে প্রীতিশকে মেখে খাইয়ে দেবো, আর প্রিয়ম একাই মেখে খাবে। ওরা এখন সাইকেল চালাবে। এইবার শুরু হলো আজকের দিনটা আমার। আজকে স্কুল ছুটি মানে আজকে সারাটা দিন ওদের নিয়ে পাগল হয়ে যেতে হবে। একা ভাত খেতে পারো তুমি? একা একা ভাত খেতে পারো? দেখো সবাই, দেখো বিট্টি কিভাবে ভাত নষ্ট করছে। ভাত খায় না, শুধু ডিম একা একা ডিম খাচ্ছে, ভাত খাচ্ছে না। বিট্টি ভাত নষ্ট করছে, সবাইকে বলে দেবো ভাত নষ্ট করছে। কিচ্ছু খায় না, একদম দুষ্টু মেয়ে হয়ে গেছে, শুধু দুষ্টুমি করছে আর খাবার নষ্ট করছে, একটু কিচ্ছু খাচ্ছে না। বলে দেবো, সবাইকে বলে দেবো। দাদা কোথায় গেল মামা? দাদা কোথায় গেল? দাদা সাইকেল চালাতে চলে গেল। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, বের করতে যাবো, তাড়াতাড়ি খেয়ে নাও। নামে নাম নেই, শুধু ডিমটা নিয়ে খাচ্ছেও না, নষ্ট করছে। পচাই মেয়ে, গন্ধ মেয়ে। কোন পেটে দেখাও? ওই পেটে? বাবা, এই পেটটাই খিদে লাগে। তা খাও, খিদে লেগেছে, তা খাও। ওই পেটটাই খিদে, ডিম খেয়ে পেট ভরাতে হবে, আর কিচ্ছু খাবে না? হ্যাঁ, আর কিচ্ছু খাবে না? আর কি খাবে? এদিকে তাকাও। আর কি খাবে? ভাত খাবে না? ও, এদিকে তাকাও। ভাত খাবে না, এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো। এই যে তোর মা কোথায় গেছে? মা কোথায় গেছে? মা কই? মা বাড়ি নেই? আমার তোমার মা বাড়ি নেই? মা ওষুধ আনতে গেছে? তোমার জন্য ওষুধ আনতে গেছে? কি হয়েছে সোনা মা? এই দেখো, বৃষ্টির মা ডক্টর দেখাতে গেছে বৃষ্টিকে রেখে। ও এতক্ষণ আমার সঙ্গে ছিল, ঘুরে এলো, খেলা করে এলো, ঠিক আছে। যেই ওর ঠাম্মি বিছানা করেছে, ঘুম পাড়াবে, সেই কান্না শুরু করে দিয়েছে। এই দেখো, আমি ডাকছি কিরম হেসে আসছে। মাম্মা চলে এসো। এই দেখো, পাহাড় পার হচ্ছে, ঠাম্মির পেটের ওপর দিয়ে পাহাড় পার হচ্ছে। চলে এসো, চলে এসো, চলে এসো। এই দেখো কিভাবে পার হয়ে আসছে। কি হয়েছে মামা? আমার দাদা কই? এই দেখো চলে টুকটুকুরি হাসছে কেমন। বাইরে দেখো আকাশ কিরকম গুরুম গুরুম করছে। বৃষ্টি আকাশ বাইরে গুরুম গুরুম করছে, এদিকে রৌদ্র উঠেছে, এদিকে গুরুম 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 করছে। তুমি এখানটা দাঁড়াও তো দেখি, দাদাদের ডাকি। এই দাদা বাড়ি আয়, দাদাদের ডাকো। আর মাকে ডাকো, মা বাড়ি আসো, আগ করে না, বাড়ি আসো। কই ডাকো। আমি এবার ছাদে চলে এলাম, বৃষ্টির মাও বাড়িতে চলে এসেছে। জামা কাপড়গুলো সব তুলে নেব। আর আজকে তো দারুণ রোদ্দুর করেছিল, ওই জন্য কোনো সমস্যাই হয়নি জামা কাপড় শুকাতে। এখন ঘড়িতে সময় হয়েছে বিকাল 4টে। আর প্রিয়ম প্রীতিশের আজকে আরটি পড়াতে আসবে না, সেই কারণে প্রিয়মকে আমি এখনও ডাকিনি। আর প্রীতিশ গেছে টয়লেটে। তো আমি এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব, নিয়ে বাদবাকি যে কাজগুলো আছে কাজগুলো করে নিয়ে প্রিয়ম প্রীতিশকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। তো চলো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই। যে জামা কাপড় আমার গোছানো কমপ্লিট। এখানে প্রিয়ম প্রীতিশের আছে, এখানে আছে আমাদের বাড়ি ভরা ইউজ। এখানে একটু লেবু কেটে নিয়ে এসেছি। আর ওদিকে প্রিয়ম কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকছে, উঠছে না। আর বাইরে কিন্তু আকাশটা বেশ ভালোই মেঘলা। এখন আমি যদিও বাইরে যাইনি, জানি না বৃষ্টি হচ্ছে কি না, গেলেই জানতে পারবো। প্রিয়ম আর আমি এখন লেবুটা খেয়ে নেব। প্রিয়ম ঘুম থেকে উঠে কিভাবে ঢুলছে দেখো, ওর ঘুম ছাড়ছে না কোনো মতেই। এসো না, ওই দেখ আবার শুয়ে পড়ছে। শোনাই, ওঠো বাবা না, ওঠো, বিকাল হয়ে গেছে। বিকাল তাড়াতাড়ি উঠে পড়ো, না হলে রাত্রে আর ঘুম আসবে না। 4:30 বাজে, ওঠো, সাইকেল চালাতে যাবে। কীরকম রাগটা ধরে। আমরা এদিকে কাজবাজ ঝটপট গুছিয়ে নিলাম যে একটু বাইরের দিকে ঘুরবো, আর প্রিয়ম প্রীতিশ সাইকেল চালাবে। কিন্তু দেখো গুড়ি 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 বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে না বেরোনো যাবে না কিছু। প্রীতিশ তো বারান্দাতেই সাইকেল চালানো শুরু করে দিয়েছে।